বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোটের বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে নেদারল্যান্ডসের হেগে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও আলোচনায় প্রতিরক্ষা বাজেট বাড়ানোর প্রসঙ্গ। ২০৩৫ সালের মধ্যে জোটের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষা খাতে ব্যয় ৫% উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হবে এবারের সম্মেলনে। যদিও এই প্রস্তাবে আগ্রহ নেই স্পেনের। বর্তমানে জিডিপির ২% প্রতিরক্ষা খাতে ব্যয়ের বিধান থাকলেও গেল বছর তা মানতে পেরেছে ২৩টি দেশ। এমন পরিস্থিতিতে স্পেনের ওপর কিছুটা ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। যদিও ব্যয় বাড়ানোর বিষয়ে আশাবাদী ন্যাটো প্রধান। But at the same time, there is absolute conviction with my colleagues at the table that given the threat from the Russians, given the international security situation, there is no alternative. We've got to do this. I was the one that said that's what they should be paying, as you know. No, I should do something. And they're having a problem with Spain. There always a problem with Spain. Because Spain's not agreeing, which is very unfair to the rest of them. ন্যাটোর ধারা অনুযায়ী জোটভুক্ত কোনো দেশের ওপর আক্রমণ সব দেশের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবার কথা, যা মেনে নিয়ে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে হামলার পর বিশ্বজুড়ে সন্ত্রাস বিরোধী যুদ্ধ শুরু করে ন্যাটো। তবে এই যৌথ প্রতিরক্ষা নিশ্চয়তা যুক্তরাষ্ট্র মেনে চলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে। Depends on your definition. There's numerous definitions of Article 5. You know that, right? But I'm committed to being their friends. You know, I've become friends with many of those leaders, and I'm committed to helping them. এবারের সম্মেলনের অন্যতম এজেন্ডা ইউক্রেন যুদ্ধ। ইতোমধ্যে কিয়েভের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ন্যাটো ও ইইউ প্রধান। আর প্রতিরক্ষা উৎপাদনে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। There is no significant Russian weapon today that is produced without components, without equipment or materials from other countries, sadly including some from Europe and NATO. Yes, of course. And this must stop. এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভূরাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক সহ বেশ কিছু বিষয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।